ঘুম থেকে উঠে দেখি আম্মু রান্নাবান্নার আয়োজন নিয়ে বসে পড়েছে। আর সকাল সকালে কিন্তু আম্মু রান্নাবান্না শুরু করে দিছে। আর কি রান্নাবান্না করতেছে আর এগুলো দেখেই তো বুঝতে পারতেছেন আমি কোন দিনের কথা বলতেছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর ভিডিও শুরুতেই জানাই সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক শুভেচ্ছা। আর দেরি করে ভিডিও ছাড়ার জন্য আমি দুঃখিত। আর এই যে এটা কিন্তু ঈদের দিন সকালের ভিডিও, ঘুম থেকে উঠেই দেখি আম্মু রান্নাবান্নার আয়োজন করার জন্য সব কিছু গুছায় নিছে। এই যে এখানে কিন্তু 2 রকমের সেমাই নিছে, তারপর ঘি আছে, মশলাপাতি আছে, বাদাম আছে, তারপর এখানে চিনি, নারকেল, দুধ। আর এমনিতেও কিন্তু ঈদের আগের দিনই আম্মু সব রান্নাবান্না শেষ করে রাখে রাত্রেবেলা। জাস্ট ঈদের দিন সকালে দুধের সেমাইটা রান্না করে, তাছাড়া টুকিটাকি রান্না আগের দিনই আম্মু সেরে ফেলে, কারণ আমাদের বাসায় কিন্তু এমনিতেই গ্যাস থাকে না। আর ঈদের দিন তো ভাই একদমই থাকে না। আর এই যে দেখতেছেন আমার হাতে ঘিটা, এই ঘিটা কিন্তু একদম অরিজিনাল গাওয়া ঘি। সব কিছুই কিন্তু আম্মু আগের দিনে রেডি করে রাখছিল, যেমন এই নারকেলটাও আগের দিনই কুড়ায় রাখছিল। আর এই যে এখানে কিন্তু আম্মু গরম গরম তেহারি রান্না করতেছে। রান্না প্রায় শেষ, আম্মু দমে দিয়ে রাখছে। এই যে দেখেন তেহারির অবস্থা। আর এখন তেহারিটা রান্না করে রাখছে আম্মু, সাইডে দম দিয়ে রেখে সেমাই টেমাই যা আছে সব কিছু রান্না করবে। কারণ সবাই কিন্তু নামাজ পড়ে এসেই খাওয়া দাওয়া করবে, কারণ আমার আব্বু কিন্তু প্রত্যেকবারই নামাজ পড়ে আসে এই সেমাইটা খায়। আর তাছাড়া আপনাদের ভাইয়াও কিন্তু নামাজ পড়ে এসেই সেমাই টেমাই খায়। আবার অন্য অন্যরা দেখি যে মানে সেমাই টেমাই খায়া নামাজ পড়তে যায়, কিন্তু আমাদের এখানে এটা উল্টাটা হয়, নামাজ পড়ে আসার পর তারপর খাওয়া দাওয়া করে। এই যে এখানে কিন্তু আম্মু দুধটা বসাই দিছে দুধের সেমাই রান্না করার জন্য। আর এই যে এখানে কিন্তু ভুনা সেমাইয়ের প্রস্তুতি চলতেছে। আমার কিন্তু এই ভুনা সেমাইটা অনেক মজা লাগে। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু ঘিয়ে রান্না হয়, তার জন্য এত সুন্দর একটা স্মেল বের হয় ভাই, বলার বাইরে। আর ঘিটা দেওয়ার পরে কিন্তু এখানে কাজু, বাদাম, কিশমিশ, মশলা সব কিছু একসাথে দিয়ে একটু ভালো করে ভেজে নিছে। দেন সেমাইটা হালকা একটু ভাপ দিয়ে নিছে, গরম পানিতে ধুয়ে তারপর সেমাইটা দিছে। তাহলে সেমাইটা সফট হয় আর ঝরঝরা হয় খেতে। আর তাছাড়া ডিরেক্টলিও কিন্তু এই সেমাইটা রান্না করা যায়, তখন একটু দুধ মানে লিকুইড দুধ দিয়ে এটা সেদ্ধ করতে হয়। আর এক্ষেত্রে কিন্তু লিকুইড দুধটা ইউজ করা হয় না, এখানে গুঁড়া দুধটা ইউজ করা হয়। এটার মধ্যে আমরা গুঁড়া দুধটা ইউজ করব। আর এই যে বাদাম টাদাম ঘিয়ের সাথে কিন্তু সেমাইটা ভালো করে এখন মিক্স করে নিব, যাতে সেমাইয়ের মধ্যে প্রত্যেকটা ইসের মধ্যে ঘিয়ের স্মেলটা যায়। আর সেমাইটা যাতে দলা পেকে না থাকে, তার জন্য আম্মু ভালো করে কিন্তু সেমাইটা মিক্স করে মানে ঝাড়া দিতেছিল। আর এই পর্যায়ে কিন্তু মানে মানে নাড়তেই হবে। আর চুলার আঁচটা কিন্তু একদম কমায় দিতে হবে, নয়তো কিন্তু তলার মধ্যে লেগে যাবে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, পোড়া পোড়া একটা স্মেল বের হবে। আবার নিচে কিন্তু মানে চারার মতো শক্ত হয়ে থাকবে। এই সেমাইটা খেতে যতটা মজা পাই, রান্না করতে কিন্তু ততটাই কষ্ট। আর এই যে দেখেন ভালো করে সেমাইটা ঝাড়ানোর পর কিন্তু আম্মু অনেকগুলো চিনি দিয়ে দিতেছে। আপনারা ভাবতেছেন যে এতটুকু সেমাইয়ের মধ্যে ভাই এতগুলো চিনি কেন দিতেছে? আমরা হয়তো বা মিষ্টি বেশি খাই, আমরা মিষ্টি বেশি খাই না ভাই, কিন্তু এখানে যেহেতু নারকেলটা ইউজ করা হবে, নারকেল কিন্তু সেমাইয়ের মিষ্টি ভাবটা খেয়ে ফেলবে বেশিরভাগ করে চিনি, তার জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন চিনিটা ভালো করে আম্মু মিক্স করে নিবে। আর যেহেতু সেমাইটার থেকে পানিটা আম্মু অনেকটাই ঝরায় রাখছিল, তারপরে চুলায় দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিছে, পানিটা শুকায় গেছে। এখন কিন্তু চিনি থেকে একটু পানি বের হবে, একটু আঠা হয়ে যাবে। আর এই যে আম্মু কিন্তু উপর দিয়ে গুঁড়া দুধটার কথা আমি প্রথমে যে বলছিলাম, এখন আম্মু সেই গুঁড়া দুধটা কিন্তু দিয়ে দিতেছে। এটা কারণে কিন্তু একটা মানে অন্যরকম একটা স্বাদ চলে আসে, অনেক মজা লাগে খেতে। আপনাদের ইচ্ছা হলে গুঁড়া দুধ দিতেও পারেন, নাও পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে, কিন্তু আমরা দিই, আমাদের কাছে অনেক মজা লাগে। তারপর এখানে কিন্তু আমরা আরও অনেক কিছু ইউজ করি, যেমন খেজুর, তারপর মোরব্বা, এগুলাও দিই, অনেক মজা লাগে। কিন্তু এবার আর এগুলো দিই নেই, কারণ আমার ছোটো বোন একদমই ফল পছন্দ করে না, ও ফল খেতে চায় না, তার জন্য আর এগুলো দেওয়া হয়নি এবার। কারণ দিলে অনেক সুন্দর লাগে, ডেকোরেশনটা দেখতে অনেক ভালো লাগে। আর এই যে এখানে কিন্তু আমি দুধটা জাল করে কিন্তু এটার মধ্যেও কিন্তু 1 বাটি গুঁড়া দুধ আমি গুলায় দিয়ে দিছি, যাতে দুধটা ঘন হয়। কারণ বিরিয়ানি টিরিয়ানি রান্না করতে করতে অনেকটা সময় চলে গেছে, কারণ আব্বু আর আপনাদের ভাই এখনই নামাজ পড়ে চলে আসবে, তার জন্যই কিন্তু আম্মু তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করতেছে। আর এই যে দেখেন এখন কিন্তু নারকেল কুড়াটা দিয়ে দিতেছে, যে নারকেল কুড়োটা রাখছিল। আর এই যে সেমাইয়ের ফাইনাল লুক দেখেন, এখানে 2 রকমের সেমাই আছে। এই যে এখানে দুধের সেমাই একটা, তারপর এই যে এখানে ভুনা সেমাই।
2টা সেমাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিয়ে যেতেছি আপনাদের ভাইয়ার জন্য। নামাজ পড়ে আপনাদের ভাইয়া চলে আসছে। আপনাদের ভাইয়ারে দেওয়ার পর এখানে আব্বুকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য। আব্বু আগে খাবার খাবে, দেন তারপর সেমাই খাবে, নাকি খালি পেটে মিষ্টি খাবে না। আর সেমাই টেমাই খাওয়ার পর কিন্তু এই যে দুপুরের লাঞ্চও কিন্তু রেডি হয়ে গেছে দেখেন। আর ঈদের মেনু কিন্তু ছিল এখানে আম্মু রোস্ট রান্না করছে দেখেন, একদম অনেক ইয়াম্মি লাগতেছিল। আর এই যে এখানে কিন্তু মাছের কালিয়া রান্না করা হয়েছে দেখেন সুন্দর করে। তারপর আম্মু আরও অনেক কিছু রান্না করছে। এই যে এখানে কিন্তু আম্মু গরুর মাংস বসাইছে রান্না করার জন্য, কারণ চুলার যে অবস্থা ভাই, দুপুরে তো আর একদমই খাওয়া হইব না, তার জন্য আম্মু এখানেই বসাই দিছে কুকারের মধ্যে। গরুর মাংসটা ভালো করে মশলাটা কষাইয়া দেন। এই যে গরুর মাংসটা কিন্তু আগেই আম্মু ম্যারিনেট করে রাখছিল, টক দই তারপর মশলাপাতি যা যা আছে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছিল। আর যে এই পর্যায়ে আম্মু দেখেন মাংসগুলো দিয়ে দিতেছে কষানো মশলার মধ্যে। এখন ভালো করে মাংসটা কষাবে, এইটার মধ্যেই কিন্তু স্বাদ, ভালো করে কষলেই কিন্তু মাংসটা অনেক মজা লাগে। আমার কিন্তু ভাই মাংস ভুনা বা মাংসের ঝোল থেকে কিন্তু এই কষানো মাংসটাই বেশি মজা লাগে। মানে এটা দিয়েই আমি অনেকগুলো ভাত খাইতে পারি। আমার কেন জানি ওই মানে ভুনা বা ঝোলের টেস্ট থেকে কিন্তু এই ভুনার টেস্টটা অনেক ভালো লাগে। মানে ঝোল দেওয়ার আগে যতক্ষণ মানে ভুনা করে মাংসটা তেল বের হওয়া পর্যন্ত, ওইখান থেকে একটু গ্রেভি আর মাংস নিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। আমরা আমি বারবার বলতেছি যে কুকারে যে রান্না করতেছো মাংস মজা হবে কি না, মজা হবে কি না। আম্মু বলতেছে কুকারে তো একদম ঢাকনাটা ভালো করে লাগানো থাকে, মানে ভাব বের হওয়ার কোনো সুযোগ নাই। মাংসটা অনেক সফট হয়, খেতেও অনেক মজা লাগে। আর এই যে দেখেন মাংসটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর মাংসটা নামানোর পর কিন্তু আম্মু এই যে এখানে পোলাও রান্না করতেছে, পোলাও রান্নাও অনেকটাই হয়ে গেছে। আম্মু উপর দিয়ে একটু ঘি ছড়াই দিতেছে স্মেলের জন্য। আর এই ঘিয়ের স্মেলটা ভাই এত জোস কি বলবো, মানে যখন সেমাই রান্না করছে তখনও মানে অনেক সুন্দর একটা মানে গ্রান বের হয়েছে। আর এখন পোলাওর মধ্যে দিতেছে, এখনও কিন্তু অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। আর এই যে সব কিছু খাবার দাবার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। মুরগির রোস্ট হয়ে গেছে, মাছের তরকারি হয়ে গেছে, এই যে এখানে গরুর মাংসও হয়ে গেছে একদম লাল লাল ঝাল ঝাল। দেন আম্মু এখানে কিন্তু ডালও রান্না করছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করছে, এখানে পোলাও, সাদা ভাত, এই ঈদের মেনু ছিল। আর আজকে কিন্তু আমাদের বাসায় একটু স্পেশাল গেস্টও আসছিল দুপুরবেলা, তাদেরকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করছি। আমার মেজো কাকা, মেজো কাকি, তারপর মানে মেজো কাকার ছেলেমেয়েরা, তারপর এখানে কিন্তু আমার ফুফাতো ভাই আছে, ফুফাতো ভাইয়ের বউ আছে, মৃত্যু ব্লগার, সবাই আপনারা ওনাকে কম বেশি চিনেন। আজকে দুপুরটা একটু ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে একটু খাওয়া দাওয়া করলাম, অনেক ভালো কাটলো। আর খাওয়া দাওয়া শেষে কিন্তু এই যে বিশাল বড় একটা তরমুজ দেখতেছেন আমার মানে মেজো কাকার মেয়ে নিয়ে আসছিল আসার সময়। আমি বলতেছি কাটো তো দেখি তো লাল হয়েছে কিনা। একটু কাটার পরে দেখলাম যে মোটামুটি ভালোই লাল হয়েছে। আর তরমুজটা খেতে কিন্তু অনেকটা মিষ্টি ছিল, অনেক মজা লাগছে। মানে এত গরমের মধ্যে ভাই ঠান্ডা ঠান্ডা তরমুজ বা ঠান্ডা জাতীয় কিছু খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে আমার মাশাআল্লাহ আমার তাজ বাবা দেখেন, সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। আমার বাবাটা কিন্তু ঈদের জন্য রেডি হয়ে গেছে। মানে এত পরিমাণে ভাই গরম ছিল, কিছুতেই আমার বাবাটাকে কিছু পরাইতে পারতেছিলাম না গরমের কারণে। ও কিছুই পরে রাখতে পারতেছিল না, মানে যাই পড়তেছিল কান্নাকাটি করে খুলে ফেলতেছিল। অনেক কষ্ট করে এই ক্লিপটা আমি নিছিলাম, তার জন্য আপনাদের সবার সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগতেছে আমার বাবাটাকে কমেন্টসে জানাবেন। আর কমেন্টসে কিন্তু মাশাআল্লাহ লিখতে একদমই ভুলবেন না। আর খাওয়া দাওয়া করে কিন্তু বিকেলবেলা ঘোরাঘুরি করতে চলে আসলাম। আর ঈদের দিন একটু ঘুরবো না তাই কি করে হয় ভাই, দেখেন আপনার ভাইয়া আমি তাজ সব বাইরে চলে গেলাম ঘোরাঘুরি করার জন্য। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।